মিসেস ফিমন হালদার আর কতবার সুধাময়ীর কাছ থেকে চড় খেলে নিজেকে শুধরাবে বলুন তো? আমি তো খুঁজে পাই না এত চড় খায় কী করে। আর আজকে জানেন একের পর এক চড় খেতেই থাকে। শেষে এই লিটল বেবির মা আর সামলাতে পারে না। জনপ্রিয় ধারাবাহিক বৈভব সিরিয়ালের আজকের পর্বটি এইরকমই দেখা গেল। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটিতে সুধাময়ী যখন তেজের সাথে ফিমনের বিয়েটা দেবেই দেবে, কিছু করার নেই, এই অবস্থায় তেজ ঠাম্মির কাছে গিয়ে বলে, ঠাম্মি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তবে এই বিয়েটা আমি করতে চাই না, আর ফিমনের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু তুমি একে একটা কাজ করতে হবে, শেষবারের মতো বলছি, আমি এই বিয়েটা করতে চাই না, তুমি যে কোনো না যে কোনোভাবে আমাকে বাঁচাও। এইবার নাতির এই কাকুতি মিনতি শুনে ঠাম্মি আর থাকতে পারে না, তাই ঠিক বিয়ের সিঁদুরদানের রিচুয়ালসের আগেই ফিমনকে বলে, আমার একটা উইল আছে, এই বিয়েটা হওয়ার ফলে আমি তেজকে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলাম, এই শুধুমাত্র ত্যায্য করলাম না এইটুকুই। এই রকম কথা শুনে ফিমন আর কি করে, সে তো এই বিয়ে করতেই চায় না। এইবার তেজ যখন যেচে পড়ে সিঁদুর পরাতে যায়, তখন সিঁদুরটাকে নিয়ে দূর করে ছুঁড়ে দেয়, আর সেই সিঁদুর যেয়ে পড়ে সুধাময়ীর মাথাতে। ব্যাপারটা সিরিয়ালে এইরকমই দেখায়। এইবার লিটল বেবি বলে, তোমার যদি সম্পত্তি না থাকে তাহলে তোমাকে বিয়ে করে আমি কি করবো, রাস্তায় দাঁড়াবো? আরও অনেক কথা শোনাতে থাকে মিসেস ফিমন, কিন্তু সবশেষে সে এটা বলে বসে যে এই বিয়েটা সেই সম্পত্তি আর সব কিছুর জন্যই করেছে, আর নইলে ফুদার সে ভেজ বসু মল্লিকও তার স্বামী নয়, আর ফিরকুটও তার ছেলে নয়। এইবার পুরো বসু মল্লিক বাড়ি এবং সুধাময়ী এই কথাটা শোনারই অপেক্ষা করছিল, এবং তখনই এক চড় মেরে বসে সুধাময়ী ফিমনকে। তারপরে আবার কথা কাটাকাটির পর আবার যখন চড় মারতে যায়, তখন লিটল বেবির মা তাকে আটকায় এবং সুধাময়ীকে বলে, এইটা না হয় মিথ্যা কথা, কিন্তু এই ফিরকুট যে ফেজের ছেলে এই কথাটা প্রমাণিত, আর তার মায়ের নাম পারমিতা। পারমিতার নাম শুনে সবারই একটু থতমত খায়, কে পারমিতা, কোথা থেকে এসেছে। মেজো কাকা এর মধ্যে বলে বসে, বড্ড কাঁচা কাজ করেছে ফিমন এবং তার মা, তবে মা তুমি এই যে উত্তরাধিকার সমস্ত সম্পত্তি তোমার তেজের নাতির নামে করে দিয়েছো, আমি তার আগেই তোমাকে বলেছিলাম সব কিছু ভালোভাবে দেখে শুনে নিতে, কারণ তোমার নাতি তো এরকম একটা অবৈধ সন্তানের জন্ম দিয়ে বসে আছে, যার মায়ের পরিচয় পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারেনি, কোথা থেকে এনেছে, এতদিন তো বলতো কুড়িয়ে এনেছে। আরও অনেক খারাপ কথা শোনাতে থাকে, এবং শেষে ফিরকুটকে নিয়ে টানা হিজড়া করে বাইরে বের করে দেয়। তেজ হাতটা ধরে কাকার এবং বলে ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, আর ও এই বাড়ির ছেলে, এই বাড়ির রক্ত বইছে ওর শরীরে, তাই ওর প্রতি কোনো রকম অবিচার অযত্ন করা যাবে না। যাই হোক, এবার বলে একে যদি চিরকুটকে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে আমিও বেরিয়ে যাব এই বাড়ি থেকে। এইবার পিছন থেকে সুধাময়ী এসে বলে যে না না, আমিও যাব তোমাদের সাথে, কারণ আমি তোমাকে 7 জন্ম কথা দিয়েছি একসাথে থাকবো, আর সব কিছু তো জানাই গেছে, তোমার তো সন্তান নয় এই, কিন্তু কার সন্তান আমি জানি না, তাই তুমি যদি আজ বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার হাত ধরে আমিও আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাব, এটাই আমার শেষ কথা। বাড়ির লোকেরা তো আটকাতে থাকে। এইবার উল্টো দিক থেকে গেটের সামনে এসে বলে পারমিতা যে কেউ এই বাড়ি থেকে বেরোবে না, সে বিয়ে কনের সাজে এসে হাজির। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, বিশেষত ঠাম্মি আর তাদের বাড়ির মেজো ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিক, এবং সে কিছুটা ঘামাতে থাকে এবং বলে সব কিছু বলে দেবে নাকি, 10 বছর আগে কি হয়েছিল, এরকম বিড়বিড় একাই করতে থাকে। এইদিকে তেজ বারবার বারণ করে যে তুমি কেন এসেছো এখানে, আজকে তোমার বিয়ের সাজে কেউ এখানে আসে নাকি। এইবার তেজকে থামায় সেই পারমিতা এবং বলে যে আজকে আমাকে সব কিছু বলতে দাও, আজকে না বললে এই ঋণের বোঝা আমি সারা জীবন বইতে পারবো না, আর সব কিছু তোমার ঘাড়ে, একটা নিরীহ মানুষের ঘাড়ে দোষ চাপবে, এ আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। এইবার পারমিতা বলে 10 বছর আগে তেজের সাথে নয়, আমার এই বাড়িরই অন্য সদস্যের সাথে একটা সম্পর্ক ছিল। আসলে পারমিতা যখন তাদের কোম্পানিতে কাজ করতো 10 বছর আগে, তখন সে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, এবং তাদের বাড়ির মেজো ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিকের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের জেরেই তার সন্তান, এবং যখন সে প্রেগনেন্ট হয়ে যায়, তখন সেটা ইন্দ্রজিৎ বসু মল্লিক জানতে পেরে তার সাথে খুব দুর্ব্যবহার করে এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এই সব কিছু কথা শুনতে শুনতে বাড়ির লোকেদের মাথায় হাত পড়ে যায়, এবং সবার একদম নাস্তানাবুদের মতো অবস্থা হয়। এতক্ষণ খুব বড় বড় কথা বলছিল ইন্দ্রজিৎ বসু মল্লিক, আর এবার সেও সিটিয়ে যায়, একপাশে দাঁড়িয়ে কি করবে সেটা ভাবতে থাকে। এতক্ষণ তো বলছিল তেজের শাস্তি চাই, এবার তেজের শাস্তির জায়গায় নিজের কি শাস্তি হবে সেই কথাটাই ভাবতে থাকে। তারপর ওই পারমিতা জানায় যে যখন সে ভাবছিল এই সন্তানকে নষ্ট করে দেবে, তখন ডাক্তার জানিয়েছিল সন্তান এমন একটা স্টেজে চলে গেছে যে যখন সন্তান নষ্ট করলে মায়ের জীবনটাও রিস্কের আছে। তারপরে সে যখন ভাবলো যে নিজেই সুইসাইড করবে, সমাজকে আর মুখ দেখাতে পারবে না, তখনই তাকে আটকায় তেজ, এবং তেজের সাথে তার তখন থেকে একটা ভালো সম্পর্ক শুরু হয়। তেজ দায়িত্ব নেয় তার ছেলের, বলে সে ওই বসু মল্লিক বাড়িতে বড় হবে এবং তার পুরো দায়িত্ব তার বসু মল্লিক বাড়ি এবং তারপর সবার অজান্তে পারমিতা তার সন্তানের জন্ম দেয়, আর সেই সন্তান হয়ে থেকেই ফেজের সান্নিধ্যে ফেজের আশ্রয়ে বড় হতে থাকে, এবং ফেজের সাথে তার একটা সুমধুর সম্পর্ক হয়। সে এতদিন এই কথা লুকিয়েছিল, কিন্তু আর নয়, সে আর এই সত্যের বোঝা আর বয়ে বেড়াতে পারবে না, তাই সব কথা সবাইকে জানিয়ে দিল। রীতিমতো মাথায় হাত পড়ে যায় ইন্দ্রজিৎ বসু মল্লিকের স্ত্রীর, কান্নাকাটি করতে থাকে। আর এইদিকে ইন্দ্রজিৎ বসু মল্লিকের ছোটো ছেলে সমুদ্র বসু মল্লিকও বাবার এই কীর্তি শুনে লজ্জায় ঘৃণায় কি করবে ভেবে পায় না। আর
ছোট কাকার মুখের দিকে তখন তাকানোই যায় না, এমন একটা অবস্থা। আর এইভাবেই শেষ হয় এই শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি।